হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সীতানাথ ব্যানার্জি লেনে বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর ওপর হামলা, বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। গুরুতর আহত প্রতাপ ব্যানার্জি ও তার স্ত্রী। সময় কিছু ছেলে 10-15 জন ছেলে, তার মধ্যে কিছু চেনা আমার, যারা ওই রাবিশগুলো পুকুরে ফেলছে এবং আমি তখন গিয়ে প্রতিবাদ করি। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে একজন তার মধ্যে আমার মাথায় আমার মুখে সজোরে একটা থান ইট এরমভাবে ঠুকে দেয়, মারতে আমি পড়ে যাই। পড়ে যেতে ঘরে চলে আসি। ঘরে চলে আসার পর মিনিট 10-এর পরে প্রায় জোনা 20 ছেলে আমার ঘরে মানে দরজা ফরজা ঠেলে ভেঙে দেওয়ার উপক্রম। এই অবস্থায় ঢোকে। তার মধ্যে মেন হচ্ছে ডাকনাম তপন পাত্র, ওর ভাই হচ্ছে মানিক পাত্র, আর মানিক পাত্র ছেলে, প্লাস আরও কিছু, যেমন একটা নাম হচ্ছে বিট্টু, একটা নাম হচ্ছে রানা দেব, সব ওইখানকার ছেলে। এবং আমার পুকুর বোজানোর কাজে যুক্ত সব ওই ছেলেগুলো এসে আমার বাড়িতে এইভাবে আমাকে উন্ডেট করে, এরম আমার ঘরের আগুন পর্যন্ত লাগিয়ে দেয়। আপনারা দেখুন, গিয়ে ক্যামেরা করুন, দেখুন সব পড়ে রয়েছে যে অবস্থায় গেছে। আমার জলের লাইন ভেঙে দেয়, আমার ভাইয়ের অ্যাসবেস্টাসের চাল ভেঙে দেয়, আমার ভাইয়ের জানলা দরজা ভেঙে দেয় দিয়ে, এবং আমার স্ত্রীকে পর্যন্ত বেধড়ক মারধর করে। স্থানীয়রা যখন বাঁচাতে আসে তখন তাদের ঢুকতে দেয় না, পুরো গলি বন্ধ করে দিয়েছে আমার লোকাল আমাদের লোকেদের। এর আগেও আমরা প্রতিবাদ করেছিলাম, তখনও এইরকমই প্রায় উপক্রম হয়েছিল যে পুলিশ প্রশাসন আসে, আমরা খবর দিই যখন আসে, এসে ইন্সপেকশন করে চলে যায়। পুলিশ আসে না বলবো না, পুলিশ আসে, পুলিশ ডাকলে আসে, এসে ইন্সপেকশন করে চলে যায়, কিন্তু কোনো পার্মানেন্ট কোনো সুরা হয়নি আজ পর্যন্ত। এটা এমনকি গত অক্টোবর মাসে পুকুরটা কর্পোরেশন থেকে পরিষ্কার পর্যন্ত করিয়েছিল। পরিষ্কার করানোর পর আবার সেই বোঝানোর চেষ্টা থাকে। আমরা পুরোপুরি আতঙ্কিত। আমার অবস্থা থেকে কী হয়েছে, আমি কথা বলার মতো অবস্থায় নেই। আমার নাম প্রতাপ ব্যানার্জি, আমি এইখানেই আমার জন্ম। এই সবগুলো হয়েছে, এইখানে হয়েছে। আটত্রিশ নম্বর ওয়ার্ডের যেটা বিল্ডিংটার কথা বা যে এলাকাটার কথা বলছেন, পুকুরটা, ওখানে আমাদের যে জল ভরো যে টিম আছে, তারা ওখানে গিয়েছিল। তারা ওখানে পুকুর পরিষ্কার করার যেটুকু যা করার তারা করেছিল। এবার যদি সেখানে আবার দেখা যায় যে ওই ধরনের কাজ হচ্ছে, পুকুর ভরাট করার কাজ, আমরা আমাদের ডেফিনেটলি আবার টিমকে বলে যাতে আমাদের দিক থেকে যা করণীয় আমরা সেটা করি। এবার দেখুন, মারধর করা বা আগুন লাগানো এটা তো আইন শৃঙ্খলার ব্যাপার। তো এখানে আমার মনে হয় যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানালে তারা সেই কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশনের যা দায়িত্ব, পুলিশের যা দায়িত্ব। কিন্তু পুকুরের ক্ষেত্রে যেটা আমি বললাম, আমাদের টিম অলরেডি গিয়েছিল সেখানে। আমরা অলরেডি একবার ওই পুকুর পরিষ্কার করার কাজ আমরা করেছি। এবারে আবার যদি আমরা জানতে পারি বা খবর যখন আমরা পাচ্ছি আপনাদের মাধ্যমে যে ওখানে আবার পুকুর ভরাট হচ্ছে, আমরা
নিশ্চিতভাবে আবার আমাদের টিম পাঠাবো এবং যাতে পুকুর ভরাট না হয় সে ব্যাপারে আমরা যা পদক্ষেপ নেবার নেব। আর আইন শৃঙ্খলার দিকটা আমি নিশ্চিত যে আমাদের যে পুলিশ প্রশাসন আছে তারা নিশ্চয়ই দেখে নেবে। কাল শুয়েছিলে? কোথায় আর শুইনি। আমরাও মানে কাকার ঘরটা ভেঙে তদন্ত করে মায়ের কাছে ছিল, আমি মালাটাকে এমনিতে বেড়ে বেড়ে সব